Hello dear students, welcome to our Joy Study channel. আজকে আমরা ক্লাস 5 বাংলার একটি চ্যাপ্টার বোকা কুমিরের কথা এই গল্পে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি উত্তর আমরা করে নেব এবং যে সমস্ত কোশ্চেনগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলি আমি স্টার মার্ক করে দেব। তো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা কলম নিয়ে বসে যাবে এবং যে সমস্ত কোশ্চেনগুলো আমি স্টার মার্ক দিয়ে দেব সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে একটু ভালো করে পড়াশোনা করবে। তো ভিডিওটি আর আমি দেরি না করে শুরু করে দিচ্ছি। এই অধ্যায়ের প্রথম যে প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বর কোশ্চেন রয়েছে যেমন নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে যে 1 নম্বর কোশ্চেনগুলো রয়েছে যেমন তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো। উত্তর, আমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম হলো সাপ, ব্যাঙ, কচ্ছপ, কুমির, কাঁকড়া, শামুক, হাঁস ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো। উত্তর, আমার জানা কয়েকটি সরীসৃপের নাম হলো টিকটিকি, গিরগিটি, কুমির, সাপ ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি? উত্তর, ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়ালকে বুঝি। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। উত্তর, মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম হলো আলু, রাঙা আলু, গাজর, মূলো, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। পরের 5 নম্বর প্রশ্ন, ধান গাছ থেকে আমরা কি কি পাই? উত্তর, ধান গাছ থেকে আমরা ধান পাই। ধান থেকে চাল, মুড়ি, চিড়ে, খই ইত্যাদি হয়। এছাড়া ধান গাছ থেকে খড়, তুষ অর্থাৎ ধানের খোসা পাই। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে স্তম্ভ মেলাও, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের যে মিল রয়েছে সেটি ভালো করে দেখে নাও। এই স্তম্ভটা একটু তোমরা ভালো করে দেখবে, এটাকে স্টার মার্ক তোমরা দিতে পারো। ঠিক আছে, এই স্তম্ভগুলো তোমাদের পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয়। তাহলে ক স্তম্ভে রয়েছে কুমির, শিয়াল, আলু, আখ, গরু এবং খ স্তম্ভে রয়েছে জঙ্গল, নদী, ক্ষেত, খড়, চিনি। তাহলে এদের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমরা দেখে নেব। যেমন কুমির, কুমির কথা থেকে উত্তর হয়ে যাবে নদীতে। শিয়াল কথা থেকে উত্তর হয়ে যাবে জঙ্গলে। আলু কোথায় হয়? খেতে। আখ থেকে কি পায়? চিনি। গরু কি খায়? খড়। পরের প্রশ্ন, গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। 1 নম্বরে রয়েছে কুমির শিয়ালকে ঠকাবার জন্যে বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। 2 নম্বরে রয়েছে কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল, আলুর চাষ। 3 নম্বর, সেবার হলো আখের চাষ, কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখলো ভীষণ নোনতা। 4 নম্বর রয়েছে তারপরের বার হলো ধানের চাষ, কুমির গোড়াগুলো নিয়ে বুঝলো সে খুব ঠকেছে। 5 নম্বর, কুমির শিয়ালকে বললে না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। 4 নম্বরে তার পরের বার হলো ধানের চাষ, কুমির গোড়াগুলো নিয়ে বুঝলো সে খুব ঠকেছে। 5 নম্বরে রয়েছে কুমির শিয়ালকে বললে না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। তো উত্তর কী হয়ে যাবে? তাহলে প্রথমে হয়ে যাবে 2 নম্বরটি, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল আলুর চাষ। 2 নম্বরে হবে 1 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে সেটা, কুমির শিয়ালকে ঠকাবার জন্য বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার।
3 নম্বরে হয়ে যাবে 4 নম্বরের অংশটি, অর্থাৎ তারপরের বার হলো ধানের চাষ, কুমির গোড়াগুলো নিয়ে বুঝলো সে খুব ঠকেছে, 4 নম্বরে হয়ে যাবে 3 নম্বরের অংশটি। সেবার হলো আখের চাষ, কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখলো ভীষণ নোনতা, 5 নম্বরে হয়ে যাবে 5 নম্বরের অংশটি, অর্থাৎ কুমির শিয়ালকে বললে, না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো, এগুলাও খুব ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখতে হবে। 1 নম্বর রয়েছে কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল, এই যে ড্রেসগুলোতে রয়েছে এই ড্রেসগুলো আমি একেবারে পূরণ করে দিয়েছি, ঠিক আছে। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। 3 নম্বরে শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। 4 নম্বরে সেবার হলো আখের চাষ। 5 নম্বরে শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। এরপরে 5 নম্বরে যেটা রয়েছে, যে পাশের শব্দ ঝুড়ি থেকে শব্দগুলোকে নিতে হবে। তাহলে চাষ থেকে কী হবে, চাষ থেকে হয়ে যাবে কৃষি। আখ থেকে কী হবে, আঁকতে হবে ইক্ষু। আগা থেকে কী হবে, আগা থেকে হবে অগ্রভাগ। মাটি থেকে কী হবে, মৃত্তিকা। এরপরে রয়েছে বাক্য শেষ করো। 1 নম্বর কোয়েশ্চেন রয়েছে, বোকা কুমিরের কথা গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে খুব বোকা। 2 নম্বরে রয়েছে, গল্পের শিয়ালটি আসলে খুব চালাক। 3 নম্বরে কুমির গল্পে মোট 3 বার ঠকেছে। প্রথমবার সে ঠকে গেছে কেননা সে জানতো না আলু মাটির নিচে হয়। দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হলো সে জানতো না ধান মাটির উপরে হয়। তারপরের বার আঁকের আগা যে নোনতা হয় তা জানার জন্য সে ঠকে গেছে। 4 নম্বর, শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ সব ফসল সম্পর্কে তার আগাগোড়া জানা ছিল। 7 নম্বরের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এখানে দাগ দেওয়া শব্দগুলি কোনটি কী জাতীয় শব্দ সেটা বলতে হবে। যেমন কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল, এখানে চাষে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে চাষটা কী বটে, চাষটা বটে বিশেষ্য পদ। 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে, সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল, এখানে সেতে আন্ডারলাইন রয়েছে, তাহলে সে কী বটে, সে বটে সর্বনাম পদ। 3 নম্বরে রয়েছে, আচ্ছা আসছে বার দেখবো, তাহলে দেখবোটা কী বটে, দেখবোটা বটে ক্রিয়াপদ। 4 নম্বরে রয়েছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে, এইখানে ধানটা কী বটে, ধানটা বটে বিশেষ্য পদ এবং নেবেটা বটে ক্রিয়াপদ। 7 নম্বরে রয়েছে, আচ্ছা আসছে বার দেখবো, দেখবোটা ক্রিয়াপদ। ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে, এখানে ধানটা কী বটে, ধানটা বিশেষ্য পদ, নেবেটা ক্রিয়াপদ। 5 নম্বরে রয়েছে, এবার আমাকে গড়ার দিক দিতে হবে, আমাকে এটা বটে সর্বনাম পদ আর গড়ারটা হচ্ছে বিশেষ্য পদ। ঠিক বাক্যটির পাশে সঠিক চিহ্ন দাও আর ভুল বাক্যটির পাশে ভুল চিহ্ন দাও। তাহলে 1 নম্বর প্রশ্ন কী হচ্ছে, গল্পের কুমিরটি অত্যন্ত চালাক চতুর ছিল, এটা কী হবে, তাহলে ভুল হয়ে যাবে। 2 নম্বর কী বলছে, কুমিরটি চেয়েছিল শিয়ালকে সে ঠকাবে, এটা ঠিক আছে। আলু চাষে গড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল, ভুল হয়েছে। ধান চাষের বেলায় কুমির পেল আগার দিক, এটিও ভুল। 5 নম্বরে, কুমির আঁকের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগলো, এটাও ভুল। এরপরে কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলি পরীক্ষাতে বারবার আসে, তাই এই প্রশ্নগুলি তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো, এগুলো একটু এক্সট্রা মার্ক দেবে, ঠিক আছে। উত্তর হয়ে যাবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হলো টুনটুনির বই, গুপি গায়েন, বাঘা বাইন। পরের প্রশ্ন, তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন? উত্তর, তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা বের করতেন। 3 নম্বর প্রশ্ন, তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত?
এটা একটু বানানটা ভুল আছে, এটা ঠিক করে নেবে। ঠিক আছে, এটা হবে না। টাইপিং মিস্টেক হয়ে গেছে। উত্তর, তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। হিসেবে সুকলতা রাও, পূর্ণলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং পুত্র সত্যজিৎ রায় প্রত্যেকে অত্যন্ত পরিচিত। 12 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। গল্পে কারা চাষ করতে গেল? উত্তর, লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের কথা। গল্পে কুমির ও শিয়াল চাষ করতে গেল। 2 নম্বর প্রশ্ন, কিসের কিসের চাষ তারা করেছিল? উত্তর, লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের কথা। গল্পে কুমির ও শিয়াল প্রথমে আলু, তারপর ধান ও তারপর আখের চাষ করেছিল। 3 নম্বর প্রশ্ন, চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল? উত্তর, লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের কথা। গল্পে চাষে শিয়ালের লাভ এবং কুমিরের ক্ষতি হয়েছিল। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? উত্তর, লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের কথা। গল্পে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখ গাছের আগা শিয়ালকে নিতে দেবে না, সে সব আগা নিয়ে আসবে। পরের 5 নম্বর প্রশ্ন, বোকা কুমিরের কথা। গল্পে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয় তবে কেন এমন মনে হলো তা বোঝাতে গল্প থেকে 3টে বাক্য খুঁজে নিয়ে লেখো। উত্তর, লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের কথা। গল্পে কুমিরের ঠকার কারণ যে তার নিজের নির্বুদ্ধিতা, তার প্রমাণ মেলে নিম্নলিখিত বাক্যগুলি থেকে। 1 নম্বর, আলু চাষের সময় সে শিয়ালকে ঠকাবার জন্য বলে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। 2 নম্বর, ধান চাষের সময় সে আগে থাকতেই শিয়ালকে বলে ভাই এবার কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়া দিক দিতে হবে। 3 নম্বর, আখ চাষের সময় সে বলে এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে জয় স্টাডি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এখন তোমাদের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে ভিডিওটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।